স্যার উইক 1 থেকে একটা কোশ্চেন ছিল। আচ্ছা বলো, সমস্যা নেই। আম, স্যার আপনি যে বলেছিলেন যে পলিনোমিয়াল অফ n ডিগ্রি ভেক্টর স্পেস ফর্ম করতে পারে। পলিনোমিয়াল অফ n ডিগ্রি বলি নাই, পলিনোমিয়াল অফ ডিগ্রি লেস অর ইকুয়াল n। সো n ডিগ্রি হলে হবে না। না, যে কোনো একটা স্পেসিফিক ডিগ্রি পলিনোমিয়াল তোমার ভেক্টর স্পেস ফর্ম করতে পারবে না। কারণটা কি বুঝেছিলে? এটা ধরো তোমার হ্যাঁ, ভিডিওতে একটু ওটাই আমি এক্সপ্লেইন ওটাই করেছিলাম। আমি কনফিউশনটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে সাপোজ লেটস সে ডিগ্রি অফ 2 যদি ধরি, 1 হুম, 1 প্লাস 2x, আর জায়গা হলো -1 -2x, দুটো অ্যাড হুম, করলে কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায় আর তখন হ্যাঁ হ্যাঁ ডিগ্রিটা মেনটেন হয় না। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো ধরো এক্স্যাক্টলি 2 ডিগ্রি পলিনোমিয়ালের ভেক্টর স্পেস ফর্ম করা যাবে না, বাট অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি 0 1 and 2 এইটার একটা ভেক্টর স্পেস ফর্ম করা যাবে। সেই ক্ষেত্রে তো জিরো জিরো ভ্যালু তো একটা ভেক্টর, মানে ভেক্টর হিসেবে কাউন্ট হচ্ছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। থ্যাংক ইউ স্যার, এটাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন। টেনসর প্রোডাক্ট ফ্যাক্টরিং নিয়ে। ওকে, কি প্রশ্ন? তুমি মুখে বলতে পারো ইফ ইউ আর কমফোর্টেবল আর কি। মাইক্রোফোন কাজ করতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে টাইপ করেই বলো। কুইজ যে কোয়েশ্চেনটা ছিল, ওকে, ওইটা ট্রাই করতে গিয়ে প্রবলেম ফেস করছি। আচ্ছা, টেনসর প্রোডাক্ট ফ্যাক্টরিং এর একটা কোয়েশ্চেন তো ছিল। আম, আচ্ছা দাঁড়াও, ওয়েট। এই নিয়ে হিন্ট আর এক্সপ্লেনেশন হলে ভালো হয় স্যার। ওকে ঠিক আছে, দিচ্ছি। তো দাঁড়াও, আমি নিজেও ভুলে গেছি এক্স্যাক্টলি কোয়েশ্চেনটা কি ছিল। দেখছি। ওকে, টেনসর প্রোডাক্ট ফ্যাক্টরি। ওকে, আচ্ছা, তোমাদের ফ্যাক্টরিং এ আচ্ছা, ফ্যাক্টরিং এর একটা কোয়েশ্চেন ছিল। ওকে ঠিক আছে, তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দেখাই। আচ্ছা, টেনসর প্রোডাক্ট নিয়ে আরেকজনের একটা কোয়েশ্চেন ছিল, ওইটাও তাহলে একটু ঠিক করা যাবে। ওকে, আচ্ছা, তোমরা কি কালো স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, টেনসর প্রোডাক্ট একটু বেসিক থেকে শুরু করা যায়। ওকে, টেনসর প্রোডাক্ট। আচ্ছা, একজন ক্লাসরুমে নাকি আমাকে পার্সোনালি হয়তো মেসেজ করে জিজ্ঞেস করেছিলে, এক্স্যাক্টলি মনে নাই, যে মানে দুইটা কলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে কিভাবে। মানে আমরা টেনসর প্রোডাক্টটা ডিফাইন করেছিলাম এইভাবে, যে সাপোজ আই হ্যাভ সাম ভেক্টর ইউ এইরকম, তো আর অ্যানাদার ভেক্টর ভি এইরকম সিডি। তো আমরা টেনসর প্রোডাক্ট ডিফাইন করেছিলাম হলো ইউ ক্রস ভি। এটা ডেফিনিশন ছিল হলো আমাদের এইরকম, এ সি ডি আর বি সি ডি ইকুয়ালস টু এ সি এ ডি বি সি বি ডি। আচ্ছা, এখন এই যে আমরা প্রোডাক্টটা ডিফাইন করেছি, এটাকে টেনসর প্রোডাক্ট বলে। এটার আরেকটা নামও আছে, এটাকে ডাইরেক্ট প্রোডাক্ট বলে, টেনসর আর ডাইরেক্ট প্রোডাক্ট। আচ্ছা, এখন একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার, সেটা হলো যে মানে টেনসর প্রোডাক্ট ইজ নট এ টাইপ অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ওকে, টেনসর প্রোডাক্ট আর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিন্তু সেম না। টেনসর প্রোডাক্ট ইজ
নট ইকুয়াল টু ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। মানে আমাদের ইন জেনারেল কিন্তু দুইটা কলাম ভেক্টরের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের কোনো রুল নাই। ওকে, মানে ইট ইজ এ স্পেশাল টাইপ অফ প্রোডাক্ট। ওকে, এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, মানে দুইটা কলাম ভেক্টর গুণ দেওয়ার তো কোনো সিস্টেম নাই। ওকে, মানে এবং ইউজুয়ালি আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যখন করি মানে একই স্পেসের ম্যাট্রিক্স নিয়ে মাল্টিপ্লিকেশন করি, কিন্তু টেনসর প্রোডাক্ট হলো মানে আই হ্যাভ মানে সাম ভেক্টর স্পেস, মানে একটা ভেক্টর স্পেসের একটা ভেক্টরের সাথে ধরো সাম ভেক্টর স্পেস এ, আর আরেকটা ভেক্টর স্পেসের আরেকটা ভেক্টরের সাথে এখানে একটা টাইপ অফ একটা প্রোডাক্ট ফর্ম করা হয়। ওকে, বাট দিস ইজ নট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, মানে এইটা আমরা ডিফাইন করি হলো, ওয়েল ডেফিনিশন তো ভিডিওতে বলা ছিল যে মানে তোমার ধর একটা বেসিস এক্সপেনশন বানায়, মানে সাপোজ আই হ্যাভ ইউ ইকুয়ালস টু a0 প্লাস b1 আর v ইকুয়ালস টু c0 প্লাস d1। এইটা আমি এই 0 আর 1 কে যদি একটা নাম্বার হিসাবে চিন্তা করতাম, তাহলে ডাইরেক্ট গুণ দিলে যেই জিনিসটা পাওয়া যায় ওই জিনিসটাকে আমরা টেনসর প্রোডাক্ট হিসেবে ডিফাইন করি। ওকে, সো যদি কারো কনফিউশন থাকে যে এখানে কোনো ধরনের ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে নাকি, না, এটা কোনো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে না। অলরাইট, এটা হলো আমরা আহ, দুইটা আলাদা স্পেসে দুইটা ভেক্টর একসাথে কিভাবে কম্বাইন করতে পারি, এটার একটা মেকানিজম। ওকে, আচ্ছা আগাই। তো যে কোশ্চেনটা ছিল সেটা হলো টেনসর প্রোডাক্টের ফ্যাক্টরিং কিভাবে করব। ওকে, তো আচ্ছা আমি একটা এক্সাম্পল করি, ধরো আমার কাছে, স্যার, হ্যাঁ বলো। স্যার ওই যে আমার এটা একটা প্রবলেম ছিল কুইজে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার ওই যে এখানে কোশ্চেন ছিল না স্যার, দুইটা ভেক্টরে যে ইউ এন্ড ভি, তো হ্যাঁ হ্যাঁ দুইটা একটা তো মানে এটা দুইটা মানে বের করতে বলছে না টেনসর প্রোডাক্ট। স্যার ইয়েস, ওইটা একটু সলভ করে দিতে পারবেন স্যার? এটা তো আমার রেজাল্ট এখানে সাথে মিলতেছে না। আমার আছে স্যার 35 কিন্তু স্যার এটা রেজাল্টটা মিলতেছে না। মানে আমি ভুল করছি কি আমি বুঝতেছি না, জিনিসটা একটু দেখা দিতে পারবেন? কোশ্চেন 35 টেনসর প্রোডাক্টের রেজাল্ট তো 35 আসার কথা না, তুমি কি ইনার প্রোডাক্টের কথা বলতেছো? না স্যার, টেনসর প্রোডাক্ট স্যার। টেনসর স্যার এটা প্রোডাক্টের, আচ্ছা এটা আমি একটা, হচ্ছে ঠিক আছে আমি একটা টেনসর প্রোডাক্ট করে দেখাচ্ছি, ওকে সমস্যা নেই। একটা কোশ্চেন ছিল ওখানে নর্ম বের করা লাগে, সম্ভবত ওইটার কথা বলছে। নর্মের ওটা ওটা কথা বলতেছো ওটা তুমি? ওটাতে 35 আসে না, বাই দ্য ওয়ে। ওটা না, আরেকটা আছে। ওটা হচ্ছে যে আমি বলি স্যার, ওটা হচ্ছে স্যার এই যে উইক হুম, টু এ হচ্ছে যে টেন্সর প্রোডাক্ট, যে ওখানে একটা কোশ্চেন ছিল যে টেন্সর প্রোডাক্ট এন্ড টেন্সর প্রোডাক্ট স্পেস। হ্যাঁ এটাতে হ্যাঁ একটা কোশ্চেন আছে স্যার, দেখেন ওই ইউ স্যার 0 আর 3+4 আর ভি হচ্ছে 3 আর 4। এটার টেন্সর প্রোডাক্টটা স্যার আমার ঝামেলা হচ্ছে, এটা একটু দেখাতে আচ্ছা পারবেন? জানো। আর স্যার আরেকটা জিনিস স্যার, আমাদের যে কপিতে আমার কয়েকটা জিনিস স্যার ভুল হয়েছে। হ্যাঁ স্যার, এগুলির জন্য কি স্যার মার্কস কাটা যাবে স্যার? মানে আমি হচ্ছে যে 2 টাইমস অ্যাটেম্প্ট করছি, তাও আমার মানে ভুল আসছে স্যার। এটা কি অনেক কিছু তো মার্কস? কাটা যাবে, তবে তোমার যতগুলা কুইজ আছে সবগুলা কুইজের মধ্যে ধরো সবচেয়ে খারাপ যেই দুইটা কুইজ হবে ওই দুইটা কুইজ বাদ যাবে। ওকে, তো মানে মার্কস অ্যাটেম্পটা আছে। একটু অ্যাটেম্পটা একটু বাড়াইলে ভালো হয় না স্যার? মানে 2টা অ্যাটেম্পট তারপরে একটা অ্যাটেম্পট না স্যার, অনেক মানে একটু একটা কষ্ট অ্যাটেম্প হয়। কিন্তু খুবই কম কোশ্চেনে ছিল, মানে একটা বা দুইটা কোশ্চেনে ছিল, আর যেসব কোশ্চেন গুলো একটু কঠিন ছিল ওইখানে দুইটার বেশি অ্যাটেম্প ছিল। দুইটা অ্যাটেম্প তো আই থিংক মানে স্যার একটু যে, বাড়ায় দেন স্যার, কারণ স্যার কারেন্ট মানে কোয়ান্টাম কমিউনিকেশন ঝামেলা হয়, তো একটু বাড়ায় দিলে স্যার উপকার হয়। কারণ আমার আচ্ছা ঠিক অনেকে আছে, দেখা গেছে অনেকটা কুইজে আমার এরকম প্রবলেম হয়েছে, মানে আমি অনেক ভুল করে ফেলতেছি। আচ্ছা নেক্সট কুইজ থেকে যদি মনে হয় যে কোশ্চেন আরো কঠিন হচ্ছে তাহলে বাড়াই দিব স্পেসিফিক কোশ্চেনে। ওকে, তো তোমার টেনসর প্রোডাক্ট ফর্ম করার একটা কোশ্চেন ছিল, ঠিক আছে, এটা আমি সিমিলার একটা এক্সাম্পল করে দেখাই, এটা ভিডিওতে বলা ছিল। আচ্ছা, তো তোমার ধরো একটা কোশ্চেন আছে হলো, ওয়েট, হুম, টেনসর প্রোডাক্ট এন্ড টেনসর প্রোডাক্ট স্পেসেস, টেনসর প্রোডাক্ট ফর্ম করে তারপরে যোগ করার কথা বলা হয়েছে। ওকে, ঠিক আছে, ধরো আমার কাছে একটা একটা ভেক্টর আছে ইউ 1 2, আর একটা ভেক্টর আছে ভি ইকুয়ালস টু 3 1 সাপোজ। ওকে, তো আমি যদি তোমাকে বলি যে ইউ ক্রস ভি কি হবে, এটা কিভাবে ফর্ম করব?
ওয়েল ইউ এর ফার্স্ট কম্পোনেন্টটা লিখবো, তারপর ভি এর ভেক্টরটা লিখবো, তারপর ইউ এর সেকেন্ড কম্পোনেন্টটা লিখবো, তারপরে আবার ভি এর ভেক্টরটা লিখবো। ওকে, আচ্ছা, ইকুয়ালস টু কি হবে, এটা হবে হলো 3 1 6 1, শেষ, এইটুকুই সিম্পল। আর ভি ক্রস ইউ কি হবে, মানে ভি প্রোডাক্ট টেনসর প্রোডাক্ট ইউ, এটা হবে হলো তোমার আগে ভি এর কম্পোনেন্ট লিখবো, এই যে 3 দিস 3, এইটা আর এইটা। ওকে, ভি এর কম্পোনেন্টটা লিখলাম, তারপরে ইউ ভেক্টরটা লিখতে হবে 1 2, তারপরে 1 1 2, ঠিক আছে, তাহলে এটা কি আসবে 3 6 1 2। অলরাইট, এই ঠিক আছে, এইটুকুই সিম্পল। এইখানে তোমাদের কুইজে যে এক্সাম্পলটা দেওয়া ছিল, ওয়েল এইটা ওই এক্সাম্পল, ওই কুইজটা দেওয়ার একটা মেইন উদ্দেশ্য ছিল এটা বোঝানো যে তোমার টেনসর প্রোডাক্ট ইজ নট কমিউটেটিভ। কমিউটেটিভ মানে হলো মানে অর্ডার মেইনটেইন করে, কোন অর্ডারে টেনসর প্রোডাক্ট করতেছো, ঠিক আছে। ইউ প্রোডাক্ট উইথ ভি ইজ নট ইকুয়াল টু তোমার ভি এর প্রোডাক্ট উইথ ইউ, ঠিক আছে। তোমরা তো এখান থেকে দেখতেই পাচ্ছ যে ইউ ক্রস ভি আর ভি ক্রস ইউ যেটা আসছে, এই দুইটা সেম আসে নাই, আলাদা আসছে। ওকে, তো এটা আলাদা হতেও পারে। এটা হলো যদি ম্যাট্রিক্স ফরম্যাটে দেওয়া থাকে তাহলে এভাবে প্রয়োগ করতে পারো, যদি ম্যাট্রিক্স ফরম্যাটে না দেওয়া থাকে, ধরো এই সেম ভেক্টরটা মানে ইউ এভাবেও আমি লিখতে পারতাম, ইউ ইকুয়ালস টু 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1, আর এই ভি ভেক্টরটা লেখা যায় v equals to 3 into 0 plus 1 into 1. ওকে, তো u ক্রস v কি হবে, u ক্রস v হবে তোমার ওই তো যেভাবে আছে ওইভাবেই আমরা লিখে মাল্টিপ্লাই করব, 0 plus 2 1 into 3 0 plus 1, এটা ইকুয়াল টু আসবে। তুমি যদি গুণ দাও তাহলে কি পাবা, এখানে 1 এখানে 3, 3 একে 3, 0 0 প্লাস, ওয়েল আচ্ছা আমি একটু স্পেসিফিক্যালি করি, মানে দুইটা আসলে দুইটা স্পেসের ভেক্টর, সো এ বি দিয়ে করি তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। বি বি, ওকে, তো এটা হলো 0 এ আর 0 বি। অলরাইট, তারপরে 1 ইন্টু 3 হলো 3, 1 ইন্টু 1 হলো 1, তাহলে 1 ইন্টু 0 অফ এ 1 অফ বি প্লাস 2 ইন্টু 3 হলো 6, এটা হলো 0 অফ, সরি 0 না, এটা 1 1 অফ এ 0 অফ বি প্লাস 2 ইন্টু 1 মানে এটা 2, এটা হলো 1 অফ এ আর 1 অফ বি। ওকে, তো তুমি ম্যাট্রিক্স ফরম্যাটেও করতে পারো অথবা এইভাবে পুরাটা হাতে লিখেও মাল্টিপ্লাই করতে পারো, যেটা ইচ্ছা। তো যেটা আসবে সেটা হলো তোমার ম্যাট্রিক্সের এক্সপেনশন, মানে ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট গুলাই আসছে। আচ্ছা আমি এখানে একটা ভুল করেছিলাম, এখানে 2 হবে, 2 ইন্টু 3 6 আর 2 ইন্টু 1 2। ওকে, যেমন তোমরা খেয়াল করে দেখো যে এখানে কোএফিসিয়েন্ট কি আসছে, 3 আসছে, এখানেও 3 আসছিল, তারপরে 1 আসছে, এখানে 1 আসছিল, 6 আসছে, এখানে 6 আসছিল, আর এখানে 2 আসছে, এখানে 2 আসছিল। ঠিক আছে, আমরা টেনসর প্রোডাক্টের যে রুলটা বলেছিলাম ওই রুলটা হলো বেসিক্যালি তোমার এই হাতে মানে পুরাটা এক্সপ্যান্ড করতে করার সময় আমরা যা করি ওইটারই একটা বলতে পারো শর্ট হ্যান্ড টেকনিক। ঠিক আছে, যে বেসিক্যালি এই কাজটাই হচ্ছে। তো এইটাই, তোমার যদি ধরো আরেকটা মানে কি বলবো, যদি আরেকটা কম্পোনেন্ট থাকতো, মানে ধরো 1 2 সাম নাম্বার সি থাকতো এখানে, ঠিক আছে, একটা 3 ডাইমেনশনাল ভেক্টর থাকতো, তাহলে 3 ডাইমেনশনাল ভেক্টর হলে কি হতো, এই প্রোডাক্টের মধ্যে আরেকটা পার্ট যোগ হয়ে যেত, রাইট, এখানে 3 আসতো, মানে সরি সি আসতো, আর এখানে হলো আবার ভি ভেক্টরটা আসতো। ওকে, তো এখানে এখন 4টা আছে, তারপরে 6টা হয়ে যেত। ঠিক আছে, সিম্পল এইটা। আচ্ছা, এইটা তো ধরো কিভাবে এক্সপ্যান্ড করতে হয় এটা দেখালাম। তো প্রোডাক্ট করাটা নিয়ে আমরা একটু দেখি, যে সাপোজ আমার কাছে একটা ভেক্টর আছে,
ওকে 0 0 1 1 2 2। ওকে, তো এইটাকে আমি ধরো টেনসর প্রোডাক্ট হিসাবে লিখতে চাই। টেনসর প্রোডাক্ট হিসাবে লিখতে চাই বলতে আমি এমন একটা ভেক্টর ইউ আর একটা ভি ভেক্টর চাই যাতে ইউ আর ভি এর টেনসর প্রোডাক্ট করলে এই জিনিসটা পাওয়া যায়। অলরাইট, তো এটা কি হতে পারে? তো তো আমরা যেভাবে এক্সপ্যান্ড করছিলাম ওইভাবে এটাকে ফ্যাক্টরাইজ করার চেষ্টা করতে পারি। ঠিক আছে, আচ্ছা যদি আমি প্রবাবলি কোশ্চেনে বলেও দিয়েছিলাম যে ইউ আর ভি এর ডাইমেনশন কত। যদি আমি বলি যে ইউ হলো একটা 3 ডাইমেনশনাল ভেক্টর, ওকে, ইউ হলো 3D আর ভি হলো 2D, ওকে, তাহলে ইউ আর ভি কি হবে? আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, ধরো মানে আমি বেসিক্যালি, আচ্ছা উপরে আমরা যখন এক্সপ্যান্ড করছিলাম তখন এক্সপ্যান্ড করার সময় প্যাটার্নটা কি ছিল একটু খেয়াল করো, যে দেখো একই ভেক্টর বারবার রিপিট হচ্ছিল আমরা যখন এক্সপ্যান্ড করছিলাম। এই যে এখানেও 3 1, এখানেও 3 1, আবার এখানেও 3 1। ওকে, তো এরকম রিপিটিং কোন ভেক্টর দিয়ে আমরা নিচের এই ভেক্টরটাকে এক্সপ্রেস করতে পারি নাকি? এইটা করতে পারলে তো আসলে আমাদের টেনসর প্রোডাক্ট হয়ে যাবে। ওকে, তো তোমরা একটু খেয়াল করলেই বোঝা যাবে যে দেখো আমার ফার্স্ট যে, আচ্ছা যেহেতু ইউ একটা 3D ভেক্টর আর ভি একটা 2D ভেক্টর, মানে বেসিক্যালি আমার তিনটা পার্ট থাকবে। ঠিক আছে, সামথিং ইনটু এখানে একটা 2D ভেক্টর, সামথিং ইনটু এখানে একটা 2D ভেক্টর, এখানে সামথিং এখানে এখানে একটা 2D ভেক্টর, রাইট? ওকে, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা, তো এই যে এইটা যে বললাম এটা কি বুঝতে পেরেছো যে একটা 3D ভেক্টর টাইম, মানে 3D ভেক্টরের সাথে একটা 2D ভেক্টর যদি আমি টেনসর প্রোডাক্ট করি তাহলে এই ফরম্যাটেরই কিছু একটা আসবে না? মানে 3D ভেক্টর মানে ইউ হলো বেসিক্যালি এই ফরম্যাটের সামথিং 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 সামথিং, আর ভি হলো এই ফরম্যাটের সামথিং সামথিং। তো এটা টেনসর প্রোডাক্ট করলে কি আসবে? এটা টেনসর প্রোডাক্ট করলে আসবে সামথিং ইনটু এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তাই না? এই জিনিসটাই তো হবে। তো আমাদের এই জিনিসগুলোই খুঁজে বের করতে হবে যে এই তিনটা জিনিস, এই তিনটা ভেক্টর কি, এইগুলা কি। ওকে, তো এখানে আমরা একটু চিন্তা করলে ধরো এখানে বের করা যায় যে এই ফার্স্ট দুইটা নাম্বারকে আমরা লিখতে পারি 0 টাইমস 1 1, সেকেন্ড দুইটা নাম্বারকে লিখতে পারি 1 টাইমস 1 1, আর থার্ড দুইটা নাম্বারকে লিখতে পারি 2 টাইমস 1 1, রাইট? তো দেখো, তো দিস ইজ, আমরা এটাকে তো টেনসর প্রোডাক্ট হিসাবে কি হবে? একটা ফ্যাক্টর হবে ডেফিনেটলি 1 1, এই ভেক্টরটা একটা ফ্যাক্টর হবে। ওকে, আচ্ছা, আর প্রথম ভেক্টরটা কি হবে? প্রথম ভেক্টরটা হবে হলো এই তিনটা কোএফিসিয়েন্ট নিলে যে যা হয়। ওকে, এই তিনটা কোএফিসিয়েন্ট নিলে যা হয়, তো এই তিনটা কোএফিসিয়েন্ট নিলে কি পাবো? 0 1 2। ওকে, তো 0 1 2 সাথে 1 1 টেনসর প্রোডাক্ট করলে তো ডেফিনেটলি এই জিনিসটাই পাওয়া যাবে, আর এই জিনিসটা থেকে এই জিনিসটা পাওয়া যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এখন কোশ্চেন হতে পারে যে স্যার এটা তো দেখে কি সবসময় বুঝবো? ওয়েল, একটু প্র্যাকটিস করলে আসলে বুঝা যায়, বুঝাটা এত কঠিন না। যদি তাও না বুঝো, তোমাদের লেকচারে যেটা দেখাচ্ছিলাম, লেকচার আর কি আরেকটু মানে ডিটেইলড ওয়েতে কিভাবে করা যায় সেটা দেখাচ্ছি। ওকে, আচ্ছা, তো ওইটা করার জন্য যেটা হতে পারে, দেখো, ওকে, তো আমার ইউ যেহেতু একটা 3D ভেক্টর, ঠিক আছে, তো ইউ এর ইউ এর বেসিস ভেক্টর থাকবে কয়টা? বেসিস ভেক্টর থাকবে তিনটা, রাইট? ইউ এর বেসিস ভেক্টর থাকবে হলো, আমি ধরো নাম দিলাম 0 1 2, অলরাইট? আচ্ছা, আর ভি যেহেতু 2D ভেক্টর, ভি এর বেসিস ভেক্টর দুইটাই থাকবে, 0 আর 1। আচ্ছা, তাহলে আমার কম্পোজিট স্পেসের বেসিস ভেক্টর গুলো কি কি? ধরো আমার যদি ইউও 2 ডাইমেনশনাল হয় আর ভিও 2 ডাইমেনশনাল হয়, তাহলে আমার কম্পোজিট স্পেসের বেসিস ভেক্টর গুলো হলো তোমার 0 0 0 1 1 0 1 1। ওকে, এটা যদি ইউ আর ভি দুইটাই 2 ডাইমেনশনাল হয়, আর যদি ইউ 3 ডাইমেনশনাল হয় আর ভি 2 ডাইমেনশনাল হয়, তাহলে আমার কম্পোজিট স্পেসের বেসিস ভেক্টর গুলো কি হবে? কম্পোজিট স্পেসের বেসিস ভেক্টর গুলো হবে 0 0 0 1 1 0 1 1 আর 2 0 2 1।
এটা কিভাবে হলো বুঝতে পেরেছো? এগুলা কেন বেসিস ভেক্টর বলছে এটা কি বুঝতে পেরেছো? তোমার ধরো এটা লেকচার বলা ছিল যে এই যে এক্সপেনশনটা করলাম, ঠিক আছে, এই এক্সপেনশনের মধ্যে ধরো আমরা যদি কোনো একটা ভেক্টর ইউ কে এইভাবে লিখতে পারি যে 1 × 0 + 2 × 1, তাহলে এই 0 আর 1 গুলাকে তো আমরা বেসিস ভেক্টর বলি, রাইট? তো কম্পোজিট স্পেসে আমরা ইউ টেনসর প্রোডাক্ট উইথ ভি এটাকে কিভাবে লিখি? এটাকে ধরো এই যে এইভাবে লিখি, তাহলে এখানে বেসিস ভেক্টর কোনগুলো? এইগুলা, ঠিক আছে? আমরা ইউ ইন্টু ভি কে এই ভেক্টর গুলার যোগফল হিসাবে প্রকাশ করতে পারি। তো এগুলো বেসিস ভেক্টর, রাইট? তো এটা তো ইউ 2 ডাইমেনশনাল, ভি 2 ডাইমেনশনাল, এইভাবে এই দুইটা বেসিস ভেক্টর হয়। তো ইউ যদি 3 ডাইমেনশনাল হয় আর ভি যদি 2 ডাইমেনশনাল হয় তাহলে বেসিস ভেক্টর তো এগুলো হবে। অলরাইট, আচ্ছা, তাইলে এই বেসিস ভেক্টর গুলো ইউজ করে এই যে আমার এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা আছে, এটাকে কিভাবে লেখা সম্ভব? আচ্ছা, এটার একটা নাম দেই, এটার নাম দিলাম ধরো সাই। ওকে, তো সাই কে কিভাবে লেখা সম্ভব? I can write psi as 0 into 0 0। আচ্ছা, আমি এইভাবে লিখি, এটা একটু শর্টকাট করে লিখছি। এই 0 0 মানে হলো 0 টাইমস 0। ওকে, আচ্ছা, 0 into 0 0 plus 0 into 0 1, মানে বেসিক্যালি সিরিয়ালি লিখছি, ঠিক আছে? এই প্রত্যেকটা কম্পোনেন্টকে সিরিয়ালি এই বেসিস ভেক্টর গুলা দিয়ে এক্সপ্রেস করছি। আচ্ছা, 0 into 0 1 plus 1 into 1 0 plus 1 into 1 1 plus 2 into 2 0 plus 2 into 2 1। বুঝতে পেরেছো সবাই এখানে কি কাজ করলাম? না বুঝলে একটু আমাকে বলো। জি স্যার। ওকে, আচ্ছা, হোপফুলি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এবার আমরা ধরো যেহেতু ভি 2 ডাইমেনশনাল, আমাকে ডেফিনেটলি দুইটা দুইটা করে প্রোডাক্ট করতে হবে। তো দুইটা দুইটা করে আমি ধরো কমন নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? সো ফার্স্ট দুইটা টার্মে খেয়াল করি। তো ফার্স্ট দুইটা টার্মে কি কি কমন যায়? ওকে, ফার্স্ট দুইটা টার্মে কি কি কমন যায়? ওয়েল, বলতে পারো 0 কমন যায়, আর এই দুইটা প্রোডাক্টের মধ্যেই তোমার ফার্স্ট 0টা কমন যায়। অলরাইট, তো আমরা ফার্স্ট 0টাকে এইভাবে লিখতে পারি, মানে 0 টাইমস 0 ইনটু 0 প্লাস 1। ঠিক আছে, ফার্স্ট দুইটা টার্মকে এইভাবে লিখতে পারি। আচ্ছা, তারপরে সেকেন্ড দুইটা টার্মকে কিভাবে লিখতে পারি? সেকেন্ড দুইটা টার্মকে লিখতে পারি হলো এইভাবে, তোমার এখানে 1 কমন যায়, আবার প্রথম 1টা কমন যায়। ওকে, আচ্ছা, তাহলে 1 কমন নিলাম, প্রথম 1টা কমন নিলাম, আর এটাকে লিখলাম 0 প্লাস 1। আচ্ছা, আর থার্ড টার্মটাকে কি লেখা যায়? থার্ড টার্মে কি কি কমন যায়? থার্ড টার্মে 2 কমন যায়, আর এর ভিতরে 2টা কমন যায়। ওকে, তো এটাকে লেখা যায় 2 কমন নিলাম, তারপরে 0 প্লাস 1। ওকে, এখানে কি করলাম বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, তাহলে এখন দেখো, এখন আমার কাছে তিনটা টার্ম আছে, এই টার্ম, এই টার্ম, এই টার্ম। এই তিনটা টার্ম থেকে কি কিছু কমন যায়? হ্যাঁ, যায়। দেখো, এই যে এই ফ্যাক্টরটা আছে, এই ফ্যাক্টরটা কমন চলে আসছে। যদি এটা টেনসর প্রোডাক্ট স্টেট হয়, মানে তোমাকে যেই স্টেটটা দেওয়া থাকবে, এইটা যদি একটা টেনসর প্রোডাক্ট স্টেট হয়, তাহলে অবশ্যই এই এই টার্মটা কমন যাবে। যদি কমন না যায়, তার মানে যেই স্টেটটা দেওয়া আছে ওটা টেনসর প্রোডাক্ট স্টেট না, ওটা এন্ট্যাঙ্গেল স্টেট। ঠিক আছে, তোমাদের এন্ট্যাঙ্গেলমেন্টের পপ কুইজেও একটা ইয়া ছিল যে একটা স্টেট দেওয়া ছিল, ওই স্টেটটা এন্ট্যাঙ্গেল স্টেট নাকি প্রোডাক্ট স্টেট এটা বের করতে হবে। ঠিক আছে, তো যদি এরকম ফ্যাক্টর কমন যায় তাহলে টেনসর প্রোডাক্ট স্টেট হবে, আর যদি কমন না যায় তাহলে এন্ট্যাঙ্গেল স্টেট হবে। ওকে, তো এখানে দেখো, হ্যাঁ বলো। অপোজিট যে কোশ্চেনটা এখানে যেটা মানে এন্টেঙ্গেল কিনা, এটা কি স্যার আমরা কি এভাবে বের করব? মানে আপনি যে প্রসেসটা বললেন আমরা কি এভাবে বের করব? হ্যাঁ, এভাবে করতে পারো, সমস্যা নাই। ওকে, এভাবে করতে পারো। আর তুমি মানে অনেক সময় ধর দেখলেও বোঝা যায় যে যে এন্ট্যাঙ্গেলড হবে নাকি প্রোডাক্ট হবে। মানে ধরো যেমন তোমাদের লেকচারে যে এক্সাম্পলটা ছিল, আচ্ছা ওইখানে পরে যাচ্ছি আমি, এই অঙ্কটাকে শেষ করে। ওকে, তো এখানে দেখো এই 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 তিনটা জিনিস কমন যায়, এটা কমন যায়, এটা কমন যায়, আর এটা কমন যায়। অলরাইট, মানে তিনটা ফ্যাক্টর থেকে এই টার্মটা কমন যায়। তো যদি কমন নিয়ে নেই, তাহলে নিয়ে নিলে আমি ধরো এই কমন নিলে লিখতে পারবো 0 প্লাস 1। আচ্ছা,
তো কমন নিয়ে নিলে আর বাকি থাকে কি, ফার্স্ট টার্ম থেকে বাকি থাকে হলো 0 ইন্টু 0, সেকেন্ড টার্ম থেকে বাকি থাকে 1 ইন্টু 1, থার্ড টার্ম থেকে বাকি থাকে 2 ইন্টু 2। ওকে, আচ্ছা, তো আমাদের ফ্যাক্টরিং শেষ। এখন আমি ধরো এটাকে এই বেসিস ভেক্টর টার্মস দিয়ে মানে বেসিস ভেক্টর দিয়ে লিখে ফ্যাক্টরিং করলাম। এবার এটাকে ধরো ম্যাট্রিক্সে ফেরত নিয়ে যাই। তো ম্যাট্রিক্সে ফেরত নিলে এই ভেক্টরটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে কি হবে, 0 এর সাথে 0, 1 এর সাথে 1, 2 এর সাথে 2, তাহলে এটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে হবে 0 1 2। ওকে, আর এইটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে কি হবে, এইটাকে ম্যাট্রিক্স ফরম্যাটে লিখলে হবে ওয়েল 0 এর সাথে আছে কি 1, 1 ইন্টু 0, আর 1 এর সাথেও আছে 1, 1 ইন্টু 1। ঠিক আছে, তো আমার এই দুইটা ভেক্টরকে টেনসর প্রোডাক্ট করলে এই ভেক্টরটা পাওয়া যাবে। ঠিক আছে, ওয়েল এটা অনেক লেন্দি প্রসিডিওর। ঠিক আছে, মানে সব সময় আর কি, অনেক সময় আরো ইজিলি বুঝে ফেলা যায় যে কোনটা কোনটা প্রোডাক্ট করলে কি হবে। তো আমাদের আগে যে ভেক্টরটা আসছিল ধরো 0 1 2 টেনসর প্রোডাক্ট অফ 1 1, এটা আসছিল, আর এখনো এইটাই আসছে। ওকে, তো যেভাবে করো না কেন রেজাল্ট একটাই আসবে। তো এই মানে এক্সপ্যান্ড করবা কিভাবে, ফ্যাক্টর করবা কিভাবে, এইটাই। তো আচ্ছা, তো এন্টাঙ্গেলড ভেক্টর নাকি প্রোডাক্ট ভেক্টর এটা বোঝার জন্য এইভাবে করে করে দেখতে পারো। যদি এরকম এক্সপেনশন করার পরে দেখো যে এই টার্মগুলো ম্যাচ করতেছে না, ঠিক আছে, এই যে এই টার্মগুলো ম্যাচ করছে না, তাইলে তো ডেফিনেটলি এন্টাঙ্গেলড ভেক্টর প্রোডাক্ট করা যাবে না। অলরাইট, আচ্ছা। আর এভাবে না করতে চাইলে অনেক সময় ডাইরেক্টলি বোঝা যায় কিভাবে, মানে তোমাদের লেকচারে যে এক্সাম্পলটা ছিল, লেকচারে ধরো বলা ছিল যে আমার কাছে একটা ভেক্টর আছে 1 0 0 1, এটা এন্টাঙ্গেল ভেক্টর নাকি প্রোডাক্ট ভেক্টর। ওয়েল এটা এন্টাঙ্গেল ভেক্টর কিভাবে, দেখো আমি কোনো কিছু কমন নিয়ে, মানে প্রোডাক্ট ভেক্টর হতে হলে কি হতে হবে, প্রোডাক্ট ভেক্টর হতে হলে আমাকে সাম নাম্বার c1 ইনটু একটা ভেক্টর আর সাম নাম্বার c2 ইনটু একটা ভেক্টর, এই ফরম্যাটে এক্সপ্রেস করতে হবে, যেখানে এই দুইটা ভেক্টর সেম হবে। অলরাইট, তো আমি কি কোনো কিছু কমন নিয়ে প্রথম দুইটা নাম্বার আর সেকেন্ড দুইটা নাম্বারকে সেম বানাতে পারবো না তো, রাইট। আমি কি কমন নিয়ে, মানে কখনই তো সেম হবে না, কেন, কারণ এখানে যেহেতু 0 আছে, মানে কোনো কিছু কমন নিয়ে তো এটাকে 0 ছাড়া অন্য কিছু বানাতে পারবো না। আবার যেহেতু 0 ছাড়া অন্য কিছু বানাতে পারবো না, আর এখানে কোনো কিছু কমন নিয়ে তো এইটাকে আমি, মানে কি বলবো, এইটাকেও তো 0 ছাড়া কোনো কিছু বানাতে পারবো না। সো মানে, তো এখানে তো ফার্স্ট, মানে আমি যদি দুইটা দুইটা করে গ্রুপ করি, তাহলে কোনো কিছু কমন নেই, আসলে এই দুইটা গ্রুপকে একরকম বানানো সম্ভব না। তো এটা এন্টাঙ্গেলডই হবে। আর তুমি যদি এইভাবে এক্সপ্যান্ড করলে দেখবা যে তোমার এই যে দুইটা ফ্যাক্টর আসবে, এই দুইটা ফ্যাক্টর সমান আসবে না। ওকে, এই দুইটা ফ্যাক্টর মানে এইটার একটা ফ্যাক্টর আসবে আর ওটার অন্য একটা ফ্যাক্টর আসবে। তো এটা এন্টাঙ্গেল ভেক্টরই হবে। বুঝতে কি পেরেছো কিভাবে ফ্যাক্টর করতে হবে বা প্রোডাক্ট করতে হবে, যার কোশ্চেন ছিল? মোটামুটি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, স্যার আমার একটা সিলি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার লেটস সে একটা ভেক্টর স্টেট বা মানে একটা ভেক্টর যেটা হলো 24 ডাইমেনশনের, 24, আচ্ছা ঠিক আছে। মানে এটা কম্পোজিট ভেক্টর বা যেটা আচ্ছা আমরা ঠিক আছে, টেন্সর প্রোডাক্ট। রাইট। তো এখন কথা হলো, তাহলে এটা অরিজিনাল যে দুটো ভেক্টরের মাল্টিপ্লাই ছিল ওদের ডাইমেনশন কিভাবে বুঝবো, কারণ আমাকে এটা ক্লিয়ারলি বলে এটা দেওয়া হয় ইউনিক না। হবে না, ইউনিক হবে না। ঠিক আছে, যদি বিফোর হ্যান্ড বলে দেওয়া থাকে তাইলে বের করতে পারবা, কিন্তু 24 তো অনেক ভাবে বানানো সম্ভব, রাইট। মানে 8 যদি into একটা 3 বা 6 24, into 4। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, 24 ডাইমেনশনাল অনেক ভাবে বানানো সম্ভব। যেমন 24 ডাইমেনশনাল ধর আমি প্রথম ভেক্টরটা বললাম 2 ডাইমেনশনাল, সেকেন্ড ভেক্টরটা 12 ডাইমেনশনাল, বা প্রথমটা 3 ডাইমেনশনাল, সেকেন্ডটা 4 ডাইমেনশনাল। ইনফ্যাক্ট যে আমাকে দুইটাই হতে হবে এরকমও কোনো কথা নাই, মানে আমি তিনটা ভেক্টর টেনসর প্রোডাক্ট করেও বানাতে পারবো, তোমরা নেক্সট উইকে দেখবা। ঠিক আছে, যে মাল্টিপল ভেক্টর টেনসর প্রোডাক্ট করা সম্ভব। যে আমার তিনটা ভেক্টর আছে 2 2 3, একটা ভেক্টর 2 ডাইমেনশনাল, একটা ভেক্টর 2 ডাইমেনশনাল, একটা ভেক্টর 3 ডাইমেনশনাল, এরকম তিনটা ভেক্টর গুণ দিও, মানে টেনসর প্রোডাক্ট করেও 24 ডাইমেনশনাল বানানো সম্ভব। ঠিক আছে, এটা ইউনিক না, মানে ইউনিক না ইন দা সেন্স যে তোমাকে যদি আমি খালি কম্পোজিট স্পেসটা বলে দেই যে আমার কম্পোজিট স্পেসটা 24 ডাইমেনশনাল, এটা কোন কোন স্পেস গুণ দিয়ে পেয়েছি, তাহলে ইউনিকলি বলা সম্ভব না। ওকে, বাট তোমাকে যদি আমি কিছু কনস্ট্রেন্ট দিয়ে দেই, যে বলে দিলাম যে আমি দুইটা ভেক্টর গুণ দিয়ে পেয়েছি একটা ভেক্টর 6 ডাইমেনশনাল, তাহলে আরেকটা ভেক্টর কত ডাইমেনশনাল হবে, এটসেট্রা, এরকম কিছু কনস্ট্রেন্ট দিয়ে দিলে বা বিফোর হ্যান্ড বলে দিলে যে আমার কাছে এই ডাইমেনশনের ভেক্টর আছে, এইগুলা গুণ দিব, ওকে, তাইলে বলা সম্ভব। কিন্তু জাস্ট কম্পোজিট স্পেস দেখে তোমার ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট স্পেস গুলা সবসময় বলা সম্ভব না, সবসময় বলা সম্ভব না। ওকে,
থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপর আর কি প্রশ্ন? স্যার আচ্ছা, হাসনাতের একটা প্রশ্ন আছে, একটু দাঁড়াও, অনেকক্ষণ ধরে টাইপ করতেছে। টু দিয়ে কোন ম্যাট্রিক্স বোঝায়? ওকে, আচ্ছা, এটা বলা হয় নাই। আচ্ছা, টু দিয়ে যে ম্যাট্রিক্সটা বোঝায় সেটা হলো, আমরা ধরো যদি থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, ঠিক আছে, যদি থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, যদি থ্রি ডাইমেনশনাল ভেক্টর স্পেস হয়, মানে আমার কাছে ভেক্টর হচ্ছে এ বি সি। ওকে, তাহলে এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে লিখতে পারি হলো এ ইন্টু 1 0 0 প্লাস বি ইন্টু 0 1 0 প্লাস সি ইন্টু 0 0 1। ওকে, তাহলে আমরা এই ভেক্টরটাকে বলবো 0, এই ভেক্টরটাকে বলবো 1, আর এই ভেক্টরটাকে বলবো 2। ওকে, আচ্ছা, মানে আমার যত ডাইমেনশনের ভেক্টর থাকবে, মানে যে কোনো একটা একটা প্লেসে এক বসায় যে ভেক্টর গুলা পাওয়া যায়, ওই ভেক্টর গুলাকে আর কি এইভাবে 0 1 2 3 4 5 এভাবে এক্সপ্রেস করা হয়। ওকে, আরেকটা কোশ্চেন ছিল হাসনাতের, আমি 2D চিন্তা করে ভাবতেছিলাম। ওকে, মার্ক জেন্ডার ইন্টারফেরোমিটারের ওই কোশ্চেনটা বুঝান স্যার, আমি ভিডিও এর সাথে মিলায়া করার ট্রাই করছিলাম, বাট অ্যান্সার হয় নাই। ওকে, আচ্ছা, মার্ক জেন্ডারটা আমি একটু বের করে দেখি কি ছিল। একটু দাঁড়াও। It was shown that a two-beam interferometer can be used to make a Q-beam. Such a type of Mach-Zehnder interferometer named after their interference. Which of the following wave functions represent a superposition state of a photon in a Mach-Zehnder interferometer? ওকে, আচ্ছা, মানে সুপারপজিশন স্টেট নিয়ে একটা কথা বলা ছিল। তো সুপারপজিশন স্টেটের ডেফিনিশন হলো যে তোমার যেই সব স্টেট একটা একটা ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা যাবে না, একটা বেসিস ভেক্টর দিয়ে এক্সপ্রেস করা যাবে না, সেগুলা হলো সুপারপজিশন স্টেট। আর যেগুলা একটা ভেক্টর দিয়ে করা যাবে ওগুলো সুপারপজিশন স্টেট না। এক্সাম্পল হলো যে আমার বেসিস কি কি, আমার বেসিস হলো যদি কম্পিউটেশনাল বেসিস, তো মানে আমার বেসিস হলো 0 1। এখন এখানে একটা কথা আছে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, যে এটা ধরো লেকচারে একটু ওভারলুক করা হয়েছে, তোমাদের নেক্সট উইক গুলাতে আর একটু ডিটেলসে বলা হবে, যে বেসিসের সেট তো একটা না, রাইট? মানে আমার যেরকম 0 1 বেসিস হতে পারে, ওকে, আমার তো প্লাস মাইনাস বেসিস হতে পারে, ঠিক আছে? আচ্ছা, প্লাস মাইনাস বেসিস হতে পারে। তো তোমার একটা স্টেট এমন হতে পারে যে 0 1 বেসিসে সুপারপজিশন স্টেট, কিন্তু প্লাস মাইনাস বেসিসে সুপারপজিশন স্টেট না, ঠিক আছে? সো সুপারপজিশন, কোন একটা স্টেট সুপারপজিশন স্টেট নাকি না, এটা আসলে বেসিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তো তাইলে কোশ্চেন হতে পারে যে স্যার তাইলে তো কুইজে যেটা দেওয়া ওইটা কোন বেসিস ধরে বলা? ওয়েল, যেহেতু মার্ক জেন্ডার ইন্টারফেরোমিটার কথা বলা, মার্ক জেন্ডার ইন্টারফেরোমিটার বেসিস স্টেট তো ফিক্স করা আছে, ঠিক আছে? মার্ক জেন্ডার ইন্টারফেরোমিটার বেসিস স্টেট গুলো হলো 0 1 আর 1 0। ওকে, সো এটা যেহেতু লেকচারে বলা ছিল, তাইলে তোমাকে মার্ক জেন্ডার ইন্টারফেরোমিটার সলভ করার জন্য তো ডেফিনেটলি এই বেসিসটা ইউজ করতে হবে। আচ্ছা, তো এখন এটার এক্সাম্পল কি? এক্সাম্পল হলো, ধরো আমার একটা ভেক্টর আছে, কি বলা যায়, ধরো আমার কাছে একটা ভেক্টর আছে 3 2, ঠিক আছে? আচ্ছা, এই এই ভেক্টরটাকে আমার এই দুইটা ভেক্টর দিয়ে যদি এক্সপ্রেস করতে চাই, তাহলে কিভাবে লিখবো? ওয়েল, এইটা কি যে কোনো একটা ভেক্টর দিয়ে লেখা সম্ভব? মানে জাস্ট 0 বা জাস্ট 1 দিয়ে লেখা সম্ভব না। আমার 0 আর 1 দুইটাই লাগবে। মানে আমাকে বেসিক্যালি লিখতে হবে 3 0 প্লাস 2 1। তো এটা একটা সুপারপজিশন স্টেট। ওকে, দিস ইজ এ সুপারপজিশন স্টেট। তো সুপারপজিশন স্টেট না, এরকম একটা এক্সাম্পল কি হবে? ওয়েল, আমি বললাম যে 5 0। এই জিনিসটাকে কি খালি একটা ভেক্টর দিয়ে লেখা সম্ভব? হ্যাঁ, সম্ভব। এটাকে আমি লিখতে পারি 5 2 0, শেষ। ওকে, তো দিস ইজ নট এ সুপারপজিশন স্টেট।
সুপারপজিশন স্টেট। ওকে, হাসনাত কি বুঝতে পেরেছো যে সুপারপজিশন বলতে কি বুঝাচ্ছি? সবগুলাকেই দেখা যায় 0 1 দিয়ে প্রকাশ করা যাইতেছে, সবগুলাকে 0 1 দিয়ে প্রকাশ করা যাবে না। ওকে, আই এম শিওর। আচ্ছা আচ্ছা, বুঝছি মোটামুটি। ওকে, ঠিক আছে, তাহলে এটা সলভ হলো। ওকে, স্যার সবগুলোকে 0 1 দিয়ে প্রকাশ করা যাবে না, এখানে আমার একটু কন্ট্রাডিকশন লাগলো, কারণ আমি যে ধরনের ভেক্টর স্পেস বানাই না কেন, সেখানে যদি 0 1 বেসিস হিসেবে থাকে, ওটা তো যে কোনো কিছুকেই বানাতে পারবে, তাই না? হ্যাঁ, নাকি মানে কোনো এক্সেপশন আছে? 0 আর 1 দিয়ে বানাতে পারবো, মানে আমি বলছি যে জাস্ট একটা দিয়ে, মানে জাস্ট একটা ভেক্টর দিয়ে লেখা যাবে নাকি? ওকে, যেমন ও না দেখো না না, আমি ওটা তো এই এক্সাম্পলে বলেছিলাম যে মানে এই এক্সাম্পলে আমার 0 ভেক্টরটা 1 ভেক্টর দুইটা ভেক্টরই লেগেছে, কিন্তু এই এক্সাম্পলে জাস্ট একটা ভেক্টর লেগেছে, আমার 1 ভেক্টরটা লাগে নাই। ওকে, তো সুপারপজিশন বলতে যেটা বোঝায় যে তোমার মানে দুইটা ভেক্টর মানে দুইটা বেসিস স্টেটের একটা কম্বিনেশনে আছে, ঠিক আছে? যেমন এখানে 0 বেসিস স্টেট আর 1 বেসিস স্টেটের একটা কম্বিনেশনে আছে, কিন্তু এখানে কোনো কম্বিনেশনে নেই। অলরাইট, জাস্ট একটা বেসিসের উপরেই আছে। তো যেগুলো এরকম কম্বিনেশনে আছে ওইগুলাকে আমরা সুপারপজিশন স্টেট বলি। বুঝাতে কি পেরেছি? ডেফিনেটলি যেহেতু ভেক্টর স্পেস, আমি যে কোনো কিছুকে এই দুইটা ইউজ করে তো এক্সপ্রেস করতে পারবো। ওকে, বাট সুপারপজিশন স্টেটের ডেফিনিশনটা হলো যে আমার এক্সপ্রেস করার জন্য কি খালি একটা বেসিস স্টেট দরকার নাকি অনেকগুলা বেসিস স্টেট দরকার। বুঝাতে কি পেরেছি? হ্যালো? জি স্যার, জি ওকে, স্যার। ঠিক আছে। বিশালের মনে হয় একটা কোশ্চেন ছিল, আমি তখন থামাই দিয়েছিলাম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। যে স্যার মানে কুইজের স্যার একটা কোশ্চেন, ওটা একটু স্যার একটু দেখাই দিলে ভালো হয় কি কোশ্চেন? স্যার। কুইজে একটা কোশ্চেন ছিল স্যার যে ইউ ভেক্টরের হচ্ছে স্যার 0 আর হচ্ছে 3 + 4y, এটা হচ্ছে কলাম ভেক্টর, আর বি হচ্ছে যে 3 আর 4। তো স্যার এখন করতে বলছে হচ্ছে দুইটার প্রোডাক্ট করে, ওই যে টেন্সর প্রোডাক্ট করে এটা হচ্ছে নরম বের করতে বলছে। এটা একটু মানে দেখাই দিতে পারবেন স্যার? এটা আমি হচ্ছে না মানে দেখা দিলে ভালো। টেন্সর টেন্সর প্রোডাক্ট করে নর্ম বের করতে হবে। ওয়েল, এক্সাক্ট অ্যান্সার তো দেখাই দিব না, ঠিক আছে? এটা তো নিজে বের করতে হবে। স্যার আপনি আচ্ছা একটা দাঁড়াও, এক্সাম্পল দিয়ে করেন না, মানে আই রাখি হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা আচ্ছা, ওই কোশ্চেনটা একটা দেখি, একটু দাঁড়াও। আও, ওকে, হ্যাঁ, এই যে কোশ্চেনটা ইউ হলো 0 + 2 1 আর ভি হলো 3 0 - 1। ওকে, তো টেন্সর প্রোডাক্ট করতে হবে, টেন্সর প্রোডাক্ট করে কি আসবে সেইটাই, তাই তো? হ্যালো? কোনটা স্যার? এটা হলো কম্পোজিট ভেক্টর স্পেসেস। এই ভিডিওর আন্ডারে যে কুইজটা ছিল এটার কথাই কি বলছো? না না স্যার, ওই যে কম্পোজিট পরেরটা স্যার, টেন্সর প্রোডাক্ট এন্ড টেন্সর প্রোডাক্ট স্পেস। টেন্সর প্রোডাক্ট এন্ড টেন্সর প্রোডাক্ট স্পেস। হ্যাঁ, এইটা তো দেখাই দিয়েছি টেকনিক্যালি। এখানে তোমার দুইটা ভেক্টর আছে ইউ ভি। ওকে, তো তোমাকে যেটা করতে বলছে, প্রথমে ইউ এর সাথে ভি এর টেন্সর প্রোডাক্ট করতে বলছে, তারপরে ভি এর সাথে ইউ এর টেন্সর প্রোডাক্ট করতে বলছে, তারপরে দুইটা টেন্সর প্রোডাক্ট যোগ করতে বলছে, যোগ করে যে অ্যান্সারটা পাওয়া যায়। তো এটা তো টেকনিক্যালি আমি এটা না, দেখাই দিয়েছি। এটা না স্যার, আরেকটা ছিল স্যার, ওই যে স্যার আর নিচে একটা আচ্ছা, আছে। ওকে, এটা আছে। ও টেন্সর প্রোডাক্ট বের করে নর্ম বের করতে বলছে। আচ্ছা, নর্মের ডেফিনিশন কি? তো ওকে, স্যার হচ্ছে যে যে ওটা তো আচ্ছা জানি ধরো স্যার। নর্ম বের করলে তো যেহেতু দুইটাই 2 ডাইমেনশনাল ভেক্টর, আমার একটা 4 ডাইমেনশনাল ভেক্টর আসবে, রাইট? এটা তো বুঝতে পারতেছো? জি স্যার, জি জি। হ্যালো? হ্যাঁ 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 স্যার, এটা বুঝছি স্যার। 4 ডাইমেনশনাল ভেক্টর আসবে, তো আমার একটা 4 ডাইমেনশনাল ভেক্টরের নর্ম বাইর করে কেমনে? ধরো আমার কাছে একটা ভেক্টর আছে এ বি সি ডি, ঠিক আছে? এটা একটা হ্যাঁ নাম স্যার। দেই, ধরো এটার নাম দিলাম সাই। তাহলে এই সাই এর নর্ম কি? সাই এর এ নর্ম হলো স্কয়ার। সাই এর সাথে সাই এর ইনার প্রোডাক্ট করতে হবে, করে যে অ্যান্সারটা পাবো ওইটার স্কয়ার রুট নিতে হবে, হ্যাঁ রাইট? আচ্ছা, তো ইনার প্রোডাক্ট করলে কি পাবো বলো? মানে তো আমার মানে বেসিক্যালি দিস সাই এটার সাথে এইটা গুণ দিতে হবে। এটা কি? এটা হলো তোমার এ কনজুগেট বি কনজুগেট ত্রিকোণ। সি কনজুগেট ডি কনজুগেট, আর এই সাই হলো এ বি সি ডি।
তাহলে এটা গুণ দিলে কি পাবো? a কনজুগেট a প্লাস b কনজুগেট b প্লাস c কনজুগেট c প্লাস d কনজুগেট d। ওকে, এটা একটা রিয়েল নাম্বার আসবে। কেন রিয়েল নাম্বার আসবে? কারণ a যদি কমপ্লেক্স নাম্বার হয় তাহলে a কনজুগেট a মানে হলো a এর মডুলাস স্কয়ার, b কনজুগেট b মানে b এর মডুলাস স্কয়ার, c কনজুগেট c মানে c এর মডুলাস স্কয়ার, d কনজুগেট d মানে d এর মডুলাস স্কয়ার। এটাই কি এটা ডাইরেক্ট অ্যানসার? করা যাবে? অ্যানসার না, এটার আবার কি করতে হবে? স্কয়ার রুট করতে হবে। স্কয়ার রুট করলে যেটা আসবে ওইটা হলো না, স্যার বুঝেছো? হুম। স্যার এরকমই করছি। আচ্ছা দেখো ক্যালকুলেশন মিস্টেক হচ্ছে নাকি কোথাও। প্রসিজার এইটাই, ঠিক আছে? যে কোনো ডাইমেনশন মানে যে কোনো ভেক্টরের নর্ম এমনি বের করে, তোমার ওই ভেক্টরের সাথে ওই ভেক্টরের ইনার প্রোডাক্ট নিয়ে তারপর স্কয়ার রুট করে। আচ্ছা স্যার, এখানে যে স্যার আই আছে স্যার, হ্যাঁ, আমরা হুম। এখানে আইটাকে কি স্যার রাখবো নাকি? এখানে যেমন স্যার এই যে আপনি এ তুমি মডুলাস, চিন্তা করো, হ্যাঁ, ধরো আমার a সমান সমান আমি ধরলাম i, ঠিক আছে? তাহলে এর কনজুগেট কি হবে? i এর কনজুগেট কি? মাইনাস মাইনাস আই, হুম, মাইনাস আই না, মাইনাস আই না? ইয়েস, মাইনাস i। মাইনাস i তো a কনজুগেট আসবে মাইনাস i, আর a তো i, তাহলে মাইনাস i এর সাথে i গুণ করলে কত হয়? মাইনাস আই স্কয়ার। মাইনাস i ইন্টু i আসবে হলো মাইনাস i স্কয়ার। i স্কয়ার মানে কত? মাইনাস ওয়ান। মাইনাস ওয়ান, মানে মাইনাস ইন্টু মাইনাস ওয়ান মানে প্লাস ওয়ান, শেষ। তো দেখো রিয়েল নাম্বারে চলে আসছে। মানে ইনার প্রোডাক্টের ডেফিনিশনটা এমন ভাবেই বানানো যে তোমার কমপ্লেক্স নাম্বার মানে নিজের সাথে নিজের গুণ দিলে সবগুলো কমপ্লেক্স নাম্বার রিয়েল নাম্বার হয়ে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আচ্ছা হাসনাত কিছু কোশ্চেন করেছিল। আই অ্যাকচুয়ালি মেন্ট 0110 বোথ। -1 0 কে আমরা 01 দুইটা দিয়েই প্রকাশ করতে পারলে, কিন্তু আপনি 50 তে যেটা দেখালেন ওই হিসাবে -1 0 প্রকাশ করার জন্য 0 ইউজ করলেই হবে। ইয়েস, এক্স্যাক্টলি। -1 0 মানে প্রকাশ করার জন্য আমার ধরো যে 1 0 ভেক্টর, সরি 01 ভেক্টর, ওইটা লাগবে না। আচ্ছা আমি এটা একটু করে দেখাই। ওকে, হাসনাত যেটা বলেছে যে সাপোজ আই হ্যাভ সাম ভেক্টর -1 0, তো এটাকে প্রকাশ করব কিভাবে? আই ক্যান রাইট দিস অ্যাজ -1 ইনটু 0। এটা লেখার জন্য আমার যে তোমার 1 ভেক্টরটা ছিল এই 1 ভেক্টরটা লাগবে না। অলরাইট, আচ্ছা আর কোনো প্রশ্ন? বাকিরা কি সব বুঝতে পারছো? সবাই চুপ, আমি বুঝতে পারতেছি না তোমরা বুঝতে পারছো নাকি না। স্যার আছি স্যার, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন তোমাদের? স্যার স্যার আরেকটা, হ্যাঁ বলো। আরেকটা যে ছিল স্যার, ওই যে ইউ এন্ড ভি এর নরম, একটা কোশ্চেন ছিল স্যার। সাপোজ ইউ এন্ড ভিউ আর টু ডাইমেনশনাল ভেক্টর এন্ড দ্য নর্ম ইজ ইউর নর্ম ইজ 4 হুম, and u tensor product v, হুম, the norm of u tensor product v is 5. হুম, So what is the norm of v? জি, ইয়েস। That- একটা এটা হিন্টও ছিল, তাই না? হিন্ট ছিল না একটা? স্যার হিন্টের মতো নরমাল কথাই লেখা ছিল। a b c d দিয়ে রাখছেন। Yes. তোমার কথা শোনা যাচ্ছে না আসলে, মানে সরি, তোমার নেট কানেকশনটা একটু আনস্টেবল। কোশ্চেনটা কি? স্যার মানে আমি মানে জানতে চাচ্ছি আর কি স্যার, এটা কেমনে বের করবো আর কি। মানে আমার তো হচ্ছে ও, যে ইউ আর ভি তো দুইটা টু ডাইমেনশন, ওকে। তো হুম, ইউ এর নর্ম হচ্ছে 4, এটা চালু। হুম, এখন হচ্ছে ইউ এন্ড ভি এর যে প্রোডাক্ট ওটা হচ্ছে যে 5, হুম, ঠিক আছে? হুম। এটা থেকে কি এখন এটা থেকে কি হবে, আমি হচ্ছে ভি এর নর্ম বের করবো? আম, আচ্ছা এটা চিন্তা করো। আচ্ছা ঠিক আছে, আমি একটু ইয়ে দিয়ে দেই। ওকে, মানে এটা একটু ওয়েল তোমাদের ইয়ের মধ্যেই, মানে যা যা পড়াইছি তার মধ্যেই আছে। আচ্ছা তোমাদের যে হিন্টটা দেওয়া ছিল প্লিজ সেটা হলো ইউ টেনসর
ভি, আচ্ছা ইউ হলো তোমার এ বি আর ভি হলো সিডি, মানে এটা একটা হিন্ট দেওয়া ছিল যে এ বি সি ডি ধরে নাও, তাহলে ইউ ইউ আর ভি এর টেন্সর প্রোডাক্টটা কি হবে বলতে পারবা? স্যার এসি বলো। এসি এসি, এডি এডি, বিসি বিডি। বিসি, বিডি। ওকে, তো এটা নর্ম কি বলো? ইনার প্রোডাক্ট করতে নর্মাল হবে হবে না? স্যার রুট ওভার দিয়ে আপনি এসি হোল স্কোয়ার ইয়েস, এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, রাইট? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, ইউ এর নর্ম কি? ইউ যদি স্যার হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট? ঠিক আছে। আর সিডির নর্ম কি? রুট ওভার সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্লাস ডি স্কোয়ার। তো তোমার প্রশ্নে বলা আছে যে এইটার ভ্যালুটা দেওয়া আছে, এটা কোন একটা ভ্যালু দেওয়া, কি দেওয়া আমার মনে 5 দেওয়া মনে হয়। আচ্ছা, আর এইটার ভ্যালুটা দেওয়া আছে 4, তো এইটার ভ্যালুটা বের করতে হবে। এখন কি পারবা? আচ্ছা চিন্তা করো, ঠিক আছে, এইটা একটু চিন্তা করো। মানে তোমার একটা রিলেশন বের করা সম্ভব, ঠিক আছে, এইটার সাথে এই দুইটার একটা রিলেশন বের করা সম্ভব। একটু চিন্তা করো তাহলে বের করতে পারবা। স্যার এটা কি স্যার ওই যে এটা কেমনে বের করবো, ম্যাথমেটিক্যাল টার্মে বের করা যাবে? হ্যাঁ যাবে, খুবই সিম্পল রিলেশন, মানে দ্য রিলেশন ইজ লিটারালি স্টিয়ারিং ইউ রাইট ইন দি ফেস। ওকে, একটু চিন্তা করো তাইলে বেড়ে যাবে। আচ্ছা, মানে তোমার ইউ আর ভি এর নর্মে, মানে ইউ টেনসর ভি, সরি, ইউ টেনসর ভি এর নর্মের সাথে মানে ইউ আর ভি এর নর্ম দিয়ে প্রকাশ করা সম্ভব। এই নর্মটাকে তোমার মানে এই নর্মটাকে এই দুইটা নর্ম দিয়ে লেখা সম্ভব, ইউ এর নর্ম আর ভি এর নর্ম। ও আচ্ছা আচ্ছা, তাহলে মানে মানে এটা হচ্ছে যে এই দুটা নর্ম কমা দিয়ে এভাবে লেখা যাবে? কমা বলতে মানে আমি আমি যেটা বুঝাচ্ছি যে এই দুইটা ইউজ করে লেখা সম্ভব, এক্সাক্ট এক্সপ্রেশনটা কি সেটা বলিনি, ঠিক আছে। এক্সপ্রেশন অনেক মানে কি হতে হবে এটাই টেকনিক্যালি বের করতে হবে। ওকে, বাট তুমি যদি ইউ আর ভি এর নর্ম জানো তাহলে ইউ টেনসর প্রোডাক্ট ভি এর নর্ম বের করতে পারবা। ওকে ওকে। তো আমি যেটা করতে বলছি সেটা হলো যে আমি একটু কাইন্ড অফ একটু প্যাচ দিয়ে দিয়েছি যে এইটার নাম বলছি আর এইটার নাম বলছি যে এইটার নামটা বের করতে হবে। চিন্তা করো পারবা, মানে অলমোস্ট দেয়ার, আসলে প্রবলেম প্রায় সলভ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর কি প্রশ্ন? তোমাদের উইক 1 এর নিয়ে কোনো প্রশ্ন থাকলেও জিজ্ঞেস করতে পারো, যে ধরো সলিউশন গুলো তো রিলিজ করা হয়েছে, যে কোন একটা সলিউশন কিভাবে হলো বা কেন হলো এটা বুঝি নাই, এটা হলেও বলো, আমি বুঝাই দিতে পারি যদি থাকে। স্যার সলিউশন না, বাট একটা কোশ্চেনে ছিল যে একটা পিরিয়ডিক ফাংশন ইকুয়েশন দেওয়া ছিল যে এইচ অফ এক্স ইকুয়ালস টু এইচ অফ এক্স প্লাস 1। এটা না ভিজুয়ালাইজ করতে পারছি না, এটা মানে মানে ইকুয়েশন দেখতে কেমন হয়? ও ওকে, ঠিক আছে, h of x equal to h of x plus 1। আচ্ছা, তো এটার মধ্যে আমরা কিছু ভ্যালু বসাই, ভ্যালু বসালে কি পাবো? ভ্যালু বসালে পাবো হলো ধরো, আচ্ছা আমি এটা একটু ঘুরাই লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। h of x plus 1 equal to h of x, তাহলে ধর আমি x এ যদি 0 বসাই তার মানে কি h of 0 equal to h of 1, রাইট? আচ্ছা, তারপরে h of 0.1 equal to h of 1.1, তারপরে h of 0.2 equals to h of 1.2, ঠিক আছে, ইউ গেট দ্য আইডিয়া। তার মানে এটা যেটা বুঝায় সেটা হলো যে মানে h of মানে 0 মানে h of 0 তে যা ভ্যালু থাকবে
আচ্ছা এটা অন্য কালার দিয়ে আঁকি। আচ্ছা এইচ অফ 0 তে যে ভ্যালুটা থাকবে এইচ অফ 1 এও সেম ভ্যালু থাকবে। তারপরে 0.1 এ যে ভ্যালুটা থাকবে 1.1 এও সেই ভ্যালুটা থাকবে, 0.2 তে যে ভ্যালুটা থাকবে 1.2 তেও সেই ভ্যালুটা থাকবে। তার মানে তোমার 0 থেকে 1 এর মধ্যে ফাংশনটা দেখতে যেরকম হবে 1 থেকে 2 এর মধ্যেও ফাংশনটা দেখতে একই রকম হবে, আবার 2 থেকে 3 এর মধ্যেও ফাংশনটা দেখতে একই রকম হবে। ওকে, তোমার ইউজুয়ালি যদি কোন ইকুয়েশন এই ফরম্যাটে দেওয়া থাকে যে h অফ x প্লাস c ইকুয়াল টু h অফ x, তাহলে তোমার পিরিয়ড, এই ফাংশনের পিরিয়ডটা হলো c। অলরাইট, মানে c ইউনিট পর পর তোমার ফাংশনটা রিপিট করবে। তো এখানে মাত্র c তো 1, তার মানে এটা এক ইউনিট পর পর রিপিট করবে। তো 0 থেকে 1 এর মধ্যে যেরকম, 0 থেকে 1 এর মধ্যে যেই রকম, 1 থেকে 2 এর মধ্যেও সেই রকম, 2 থেকে 3 এর মধ্যেও সেই রকম, ডট 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 এরকম। ওকে, সো ফাংশনটা অ্যাকচুয়ালি প্রপারলি ডিফাইন্ড না, বাট আমরা কিছু মানে প্রপার্টিজ এটা আরবিট্রারি ফাংশন হতে পারে। হ্যাঁ, এটা অনেক কিছু হতে পারে। মানে আমি যে এখানে এটা আঁকলাম এটা এরকম না হয় এরকম হতে পারতো, ঠিক আছে, এরকম হতে পারতো, তখন এই জিনিসটা রিপিট করতো, ঠিক আছে। মানে এইচ ফাংশনটা এক্স্যাক্টলি কি সেটা বলা নাই, কিন্তু এই রিলেশনটা দেখে যেটা বলা যায় সেটা হলো যে এইচ ফাংশনটা যেরকমই হোক না কেন তোমার 0 থেকে 1 এর মধ্যে দেখতে যেই রকম 1 থেকে 2 এর মধ্যে দেখতে একই রকম হবে। বুঝেছো কি? জি স্যার। ওকে, তারপর আরো কিছু কোশ্চেন। হ্যালো, হ্যাঁ বলো বলো। আর আরেকটা স্যার, হ্যাঁ বলো। প্রোডাক্ট এন্ড এন্টেঙ্গেল ভেক্টর, ওটাতে স্যার এটাতে স্যার একটা কোশ্চেন ছিল যে স্যার, suppose u and v are the two-dimensional vectors such that the product vectors are written as alpha, beta, gamma আর আছে এটা এরকম ভাবে লেখা আছে, হ্যাঁ। What is the determinant of the matrix? এটা আমরা কি এখানে কি ডিটারমিনেন্ট বের করব, মানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টের এটা ভ্যালুটা লাগবে। यस, এটার সাথে তাহলে উপরের কথা মানে কি, মানে উপরে যেটা আপনারা লেখছেন, হ্যাঁ, এটার সাথে এটা মানে কি? মানে আমার যদি এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করতে হয় তাহলে হচ্ছে যে উপরে ইউ আর ভি এর টু ডাইমেনশনের সাথে কি এটা কোনো মানে কানেকশন আছে এরকম কিছু? ডেফিনেটলি আছে। মানে আচ্ছা দাঁড়াও বলি, একটু দাঁড়াও। মানে এটা যেটা বলা হয়েছে যে তোমার কাছে দুইটা ভেক্টর আছে ইউ আর ভি কিছু একটা, ঠিক আছে। এটা একটা এইটারও হিন্ট দেওয়া ছিল, প্রবাবলি এবিসিডি বলে দেওয়া ছিল, ঠিক আছে। যে ধরলাম ইউ হলো এ বি, ভি হলো সিডি, ঠিক আছে। তো এই দুইটা টেনসর প্রোডাক্ট দিবা, টেনসর প্রোডাক্ট দিয়ে কিছু একটা পাবা, ঠিক আছে। তো কি কি পাবো ওইটা এক্স্যাক্টলি বলি নাই, আলফা বিটা গামা ডেল্টা দিয়ে দিয়েছি। তো ইউ আর ভি যদি এবিসিডি হয় তাহলে আলফা বিটা গামা ডেল্টা ভ্যালু বের করতে পারবা না? জি স্যার। হ্যাঁ, তাইলে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা কি হবে? এটা ডিটারমিনেন্টটা কি হবে? আলফা ডেল্টা মাইনাস বিটা গামা, এটা হবে। হ্যাঁ স্যার। তো আলফা বিটা গামা ডেল্টার ভ্যালু এটার মধ্যে বসাই দিবা, বসাই দিলে যে ভ্যালুটা আসে ওইটাই লিখতে হবে। ওই জাস্ট তাহলে এবিসিডি দিয়ে তাহলে প্রকাশ করব তাহলে। ইয়েস, থ্যাংক ইউ স্যার। ওকে। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রপার্টি। ইন্টারেস্টিং প্রপার্টি এই কারণে যে মানে এইটা দিয়ে আসলে তোমার ওই যে এন্ট্যাঙ্গেল ভেক্টর নাকি প্রোডাক্ট ভেক্টর এটা টেস্টিং করা সম্ভব। ওকে, এই কারণেই প্রবলেমটা দেওয়া হয়েছে। মানে তোমার একটা কম্পোজিট স্পেসের কোনো একটা ভেক্টর যদি প্রোডাক্ট ভেক্টর হয়ে থাকে, ইফ দ্য ভেক্টর ইজ এ প্রোডাক্ট ভেক্টর, if the vector is a product vector, তাহলে এই ডিটারমিনেন্টের যে ভ্যালুটা পাওয়া যাবে, ঠিক আছে, মানে ইউ টেনসর ভি করে তো একটা ভেক্টর পাওয়া যাবে, আর ওই ভেক্টর থেকে আমি করেসপন্ডিং একটা ডিটারমিনেন্ট ক্যালকুলেট করতে পারবো। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা একটা কনস্ট্যান্ট হবে, মানে একটা নির্দিষ্ট ভ্যালু আসবে। তো যদি তোমার কাছে একটা ভেক্টর দিয়ে দেয় কেউ, ঠিক আছে, ধরো তোমাকে কেউ একটা ইন্টেঙ্গেলটা ভেক্টর দিয়ে দিল, ডিটারমিনেন্ট আসবে না, এটাকে বলতে চাচ্ছেন স্যার বাই এনি চান্স নাকি? ইয়েস, ধরো তোমাকে কেউ একটা এরকম একটা ভেক্টর দিয়ে দিল, বললো যে এটা প্রোডাক্ট ভেক্টর নাকি এন্ট্যাঙ্গেল ভেক্টর।
তো এন্ড এই অ্যাঙ্গেলটা ভেক্টরের জন্য তুমি করেসপন্ডিং ডিটারমিনেন্টটা ক্যালকুলেট করবা। যদি ক্যালকুলেশন করার পরে যদি এই রেজাল্টটা তোমার এখান থেকে যে রেজাল্ট আসার কথা, প্রোডাক্ট ভেক্টরের জন্য যে রেজাল্ট আসার কথা, ওটার সাথে যদি ম্যাচ হয়ে যায়, তাইলে এটা একটা প্রোডাক্ট ভেক্টর। আর যদি ম্যাচ না হয় তাহলে এটা একটা ইন্টিগ্রাল ভেক্টর। ঠিক আছে? তো তোমরা তাইলে এই রেজাল্টটা ইউজ করে এই রেজাল্টটা টেকনিক্যালি অন্য প্রবলেমগুলোতে ইউজ করতে পারো। ঠিক আছে? মানে তোমাদের তো প্রোডাক্ট ভেক্টর নাকি ইন্টিগ্রাল ভেক্টর এটা নিয়ে অনেকগুলো কোশ্চেন আছে। তো ওকে, এটা করো, এটা রেজাল্টটা যেটা আসে এটা অনেক ইউজফুল একটা রেজাল্ট। আচ্ছা, হাসনাত আরেকটা কোশ্চেন করেছে, স্যার আপনি কলাম ম্যাট্রিক্স কে 2D করে লিখছেন কেন? ওয়েল, কলাম ম্যাট্রিক্স এর ডিটারমিনেন্ট তো টেকনিক্যালি নাই, মানে ডিটারমিনেন্ট তো স্কোয়ার ম্যাট্রিক্স এর জন্যই ডিফাইন করা। এই জন্য ডিটারমিনেন্টটাকে ডিফাইন করার জন্য আমি 2D হিসাবে লিখছি। তুমি আপাতত ডিটারমিনেন্ট হিসাবে চিন্তা করার দরকার নাই, যদি ইফ দ্যাট সিমস ট্রাবলিং টু ইউ, তুমি তাইলে জাস্ট এখান থেকে এই জিনিসটা ক্যালকুলেট করবা, আলফা ডেল্টা মাইনাস বিটা গামা। ডিটারমিনেন্ট হিসাবে লিখেছে কারণ এই সংখ্যাটাকে তোমার একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট হিসাবে লেখা যায়। ঠিক আছে? যেহেতু কলাম ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বলে কিছু নাই, ঠিক আছে, ডিটারমিনেন্ট শুধু স্কোয়ার ম্যাট্রিক্সেরই হয়, এই কারণে আমি আর কি স্কোয়ার ফরম্যাটে লিখেছি। ওকে, আচ্ছা, ওকে। তারপর আচ্ছা, মনে হচ্ছে আর কারো প্রশ্ন নাই। তো উই ক্যান হোপফুলি এন্ড দিস মিটিং। ঠিক আছে, তোমরা তাইলে প্রবলেম গুলো ট্রাই করো। তোমাদের পার্ট 1 এর ডেডলাইন একদিন বাড়াই দিয়েছি। ওকে, আজকে ছিল ডেডলাইন, তো এটা 20 তারিখ করে দিয়েছি। আর পার্ট 2 এর ডেডলাইন 21 তারিখে আছে, তো ট্রাই করো। ওকে, স্যার পার্ট 2 এর ডেডলাইন একটু বাড়ায় দেন আরে স্যার, 22 বাহ, তারিখ দিয়ে দেন। না একটা বাড়াইছি, ওয়েল চেষ্টা করো, মানে 21 তারিখের মধ্যেই দাও। এবার পিছাইতে থাকলে আসলে সবগুলা সবগুলো উইকে এমনি পিছাইতেই থাকবে, তো সমস্যা সমস্যা হয়ে যাবে। পারবা, মানে ট্রাই করো। ওকে, এবার এই এই উইকের প্রবলেম গুলো আগের উইকের চেয়ে মোটামুটি স্ট্রেইট ফরওয়ার্ড। ঠিক আছে, মানে লেকচারের জিনিসপত্রের সাথে ডাইরেক্টলি রিলেটেড। আগের উইকের গুলো একটু কঠিনই ছিল মনে হয়। ঠিক আছে, চেষ্টা করো, পারবা। ওকে, ঠিক আছে, মিটিং স্যার কি শেষ করবো টিউসডেতে তাহলে? ক্লাস হবে? হ্যাঁ, মঙ্গলবারে কি ক্লাস হবে? মঙ্গলবারে তোমরা যদি চাও নেওয়া যায়, মানে ধরো নেক্সট ইউনিট তো রিলিজ হবে প্রবাবলি কালকে বা মঙ্গলবারে। সো নতুন ইউনিট রিলিজ দেওয়ার সাথে সাথে ক্লাস নিয়ে তো লাভ হবে না মনে হয়। এটা তোমার ক্লাসরুমে জানাই দিব, যদি তোমরা করতে চাও তাহলে করতে পারো, সমস্যা নেই। স্যার মানে ওইটার কুইজের জিনিসপাতি তো এখনো দেখি নাই, তো দেখলে হ্যাঁ, প্রবলেম বের হলে তাহলে জিজ্ঞেস করতে পারতাম মঙ্গলবারে। সেইটাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে, রিলিজ করার পরে তোমরা যদি চাও তাহলে ক্লাস নেওয়া যাবে, সমস্যা নেই। এটা ক্লাসরুমে জানাই দিব। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। আর তোমাদের কোর্স ম্যাটেরিয়াল এই পর্যন্ত কেমন লাগছে? কঠিন লাগছে, ইন্টারেস্টিং লাগছে? ওপিনিয়ন কি তোমাদের? সোফা ইন্টারেস্টিং লাগছে। প্রথম দিকে একটু লিনিয়ার অ্যালজেব্রার জন্য একটু ঘাবড়া খেয়েছিলাম, বাট এখন মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, মানে বাকিদের? এখন মোটামুটি ব্যাক অন ট্র্যাক। হুম, বাকিদের কি অবস্থা? স্যার সবকিছু স্যার ভালো, মানে মজা লাগে স্যার, ইন্টারেস্টিং, মানে ম্যাথ গুলি। আর হচ্ছে স্যার মানে কোশ্চেন গুলি স্যার একটু মানে টাফ, বা হচ্ছে যে দেখা যায় যে অ্যাটেম্পট কম থাকে, দেখা যাচ্ছে একটু প্রবলেম হয় আর কি, মানে ভুল হয় তো মানে ভয় লাগে আর কি অ্যান্সার করতে আর কি। অনেক সময় আছে না যে মজা, মানে ঠিক আছে নিজে ট্রাই করে দিচ্ছি, মানে ভয় ভয় কাজ করে, এর জন্য হচ্ছে যে ফ্রিকোয়েন্টলি কাজ করতে হয় না, এটা হচ্ছে একটা ভয়। আচ্ছা,
না, একটু ভয় দেওয়া আমাদেরও উদ্দেশ্য, যে মানে তোমরা যাতে একেবারে অনেক চিন্তা ভাবনা করে অ্যান্সার গুলো দাও। বাট ঠিক আছে, আমরা তাহলে সামনের উইক গুলো থেকে তাহলে অ্যাটেম্প্ট আরেকটু বাড়ায় দেওয়া যায় নাকি দেখবো। ওকে, আর বাকিদের কি অবস্থা? বাকি চারজন তোমরা কিছু বলতে চাও? স্যার সোফার ঠিক আছে, এখন সামনে দেখা যায় আর কি। মানে মানে মাঝে মাঝে মনে হচ্ছে একটু মানে মাথায় কিছুই ঢুকতেছে না, তারপর মানে একটু ঘাটাঘাটি করলে আবার মনে হয় যে সেট হয়েছে, এরকম আর কি। আচ্ছা, না এই স্বাভাবিক, মানে কোয়ান্টাম মেকানিক্স ইনটুইটিভ জিনিস না, এটা একটু মানে একটু খাটাখাটনি করা লাগবে আর কি মাথায় সেট করতে। সো আচ্ছা ঠিক আছে, হোপফুলি থিংস উইল গেট ইন্টারেস্টিং, আরো সামনে আরো ইন্টারেস্টিং জিনিসপত্র দেখবা, এখনো তো আমরা বেসিক গুলো শিখতেছি। ঠিক আছে, ভালো থেকো সবাই, কথা হবে। ক্লাসরুমে কোনো প্রবলেম হলে পোস্ট দিও। আমি আসলে খুব সমস্যায় পড়ে গেছি, আমার গুগল ক্লাসরুমের নোটিফিকেশন আসে না, তো এটা আমার নোটিফিকেশন সেটিংটা একটু চেক করা লাগবে। এই জন্য রিপ্লাই দিতেও দেরি হয়ে গেছে, হাসনাদের কয়েকটা কোশ্চেন ছিল, আমার রিপ্লাই দিতে দেরি হয়ে গেছে। সো হোপফুলি অ্যান্সার করবো, পোস্ট দিও। আর তোমাদের নেক্সট ইউনিট প্রবাবলি কালকে পরশুর মধ্যে আমরা রিলিজ করব। ওকে, সো বেস্ট অফ লাক। আমি ভুল ভাল অ্যান্সার করে ফেলছি স্যার, আচ্ছা সরি। ঠিক আছে, সমস্যা নাই, আমার রিপ্লাই দিলে লেট হলে মানে তুমি একটু ওয়েট করো আর কি। ঠিক আছে, তোমাদের তো ডেডলাইনের আগে সাবমিট করলেই হবে, সাথে সাথে করতে হবে যে, এটা দরকার নেই। ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে। ওকে, ওকে স্যার, আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থেকো ভাই।